সিল্ক রুটের কথা চলার পথে অরুণ কুমারের সাথে চলুন। নমস্কার, আমরা চলতে চলতে পৌঁছে গিয়েছিলাম উত্তরের হিমালয় সংলগ্ন এলাকায় বেশ কিছু প্রকৃতির মাঝে কিছু কথা, কিছু ইতিহাস অনুসন্ধানের ক্ষেত্রে। তো আমরা পৌঁছে গিয়েছিলাম যে জায়গায়, সেখান থেকে হিমালয় খুব কাছে। আমরা এই বিষয়ে কথা বলবো তমাল গোস্বামী, যিনি একদিকে প্রকৃতিপ্রেমিক এবং গবেষক। যে বণিকেরা আসতেন ক্যারাভেন নানা পথ থেকে, আসাম, বাংলা এবং ভুটানের, এই যে বণিকেরা এসে মিলতেন একটা জায়গায়, সেখানে একটা বড় সরাইখানার প্রয়োজনীয়তা ছিল। জন্তু যাদেরকে ক্যারি করে আনা যাবে, প্রয়োজনে চেয়ার বানিয়ে বা ক্যারাভ্যানের মধ্যে করে যাদেরকে জ্যান্ত আনা যাবে সেই জিনিস আনবেন। দ্যাট ইজ ইয়াকের কথা উনি বলেছিলেন। তার সাথে ছিল এক ধরনের রসুনের প্রজাতি, একটা ঔষধি দ্রব্য, সেই জিনিসগুলো আনতে বলেছিলেন। তো এই যে ট্রেড রিলেশনসগুলো, এগুলো আসতো, এগুলো থ্রু বক্সা, পাসাখা, জং দিয়ে এগুলো নামতো এবং ট্রেড আউটপোস্টে এগুলোকে কালেক্ট হতো। রাখা হতো কোথায়, স্টোর করা হতো কোথায়, গোডাউন বা ওয়্যার হাউস কোথায় ছিল? ওয়্যার হাউস একটা তো আপনার পাসাখা জং, যেটা বক্সা ফোর্ট, এটা একটা বিরাট ন্যাশনাল স্টকেড হিসাবে ছিল এবং ফোর্ট হিসাবে ছিল। শুধু দুর্গ নয়, সীমান্ত দুর্গ নয়, সেনা ছাউনির কথা বলছি না, সেনা ছাউনি তো ছিলই, তার সাথে ওখানে যেমন আপনার জবড্রুং রিম্পোচির যে গুম্ফা ছিল সেটাও ছিল এবং সরাইখানাও ওখানে ছিল। যার ফলে ট্রেডের যে কোয়ালিটি, ট্যাক্স যে কালেকশন হচ্ছে, যেটা বেঙ্গল থেকে থ্রু ভুটান যাচ্ছে, সেখানকার ট্রেড কালেকশন হচ্ছে, তার ট্যাক্স নেওয়া হচ্ছে। আবার ভুটনিস যে কমোডিটি নামছে, সেটার কোয়ালিটি কন্ট্রোল পাসাখা জংয়ে করা হচ্ছে। এই একই জিনিস ওখান থেকে নামলো। নামার পরে আমরা এদিকে জানি রংপুর পশু মেলা, যেটা ব্রিটিশ পিরিয়ডেও ছিল। এই জায়গাগুলোতে রংপুরে একটা চলে যেত। আচ্ছা, আরেকটা ট্রেডিং রুট আমার আসতো ব্রহ্মপুত্র মানস উপত্যকা হয়ে। সে আমরা জানি বক্সা টাইগার রিজার্ভ আর মানস ন্যাশনাল পার্ক এবং আসামের মানস ন্যাশনাল পার্ক এবং ভুটান মানস, দিস ইজ ইন্টারকানেক্টেড। এই মানস ভ্যালি হয়ে আরেকটি রাস্তা নামতো, যেটা আমাদের 0 পয়েন্ট ভুটান ঘাট, যেটাকে ভুটান ঘাট আমরা বলি। কেন ভুটান ঘাট বলি? সেই ভুটান ঘাট অঞ্চল দিয়ে সেটা আসতো। তো আসামের একটা রাস্তা আপনি পাচ্ছেন, রংপুর থেকে একটা রাস্তা আপনি পাচ্ছেন। এইগুলো সব এসে জয়ন্তী তি অর্থে কিন্তু জল। কিসের জল? যে না, আমরা ওখানে একটা ন্যাচারাল সোর্স অফ ওয়াটার ওখানে বরাবর প্রাচীনকাল থেকে, অ্যানশিয়েন্ট পিরিয়ড থেকে আছে। এই যে আপনি জিজ্ঞাসা করলেন এগুলো স্টক কোথায় হতো, তাহলে এই যে সরাইখানাতে যে বণিকেরা আসতেন ক্যারাভেন নানা পথ থেকে, আসাম, বাংলা এবং ভুটানের, এই যে বণিকেরা এসে মিলতেন একটা জায়গায়, সেখানে একটা বড় সরাইখানার প্রয়োজনীয়তা ছিল, সেখানে একটা জলের প্রয়োজনীয়তা ছিল, পানীয় জলের প্রয়োজনীয়তা ছিল, সেখানে ঘোড়ার আস্তাবলের প্রয়োজনীয়তা ছিল। এই সমস্ত কিছুর জন্য সবচেয়ে বেস্ট সুইটেবল প্লেস ছিল আমাদের জৈন্তি, অর্থাৎ জৈনদের পবিত্র জল। কোনটা? পুখরি, যেটা অ্যাকচুয়ালি জয়ন্তী পুখরি ইজ আ কাস্ট লেক। জিওগ্রাফিক্যাল ফরমেশনে এটা কাস্ট লেক, যারা চুনাপাথরের দেওয়াল ধসে গিয়ে এটা স্বাভাবিক হ্রদের সৃষ্টি হয়। সেই হ্রদটাকে কিন্তু সবসময় পানীয় জল এবং সেখানে পেয় জলের উৎস হিসাবে সরাইখানার সমস্ত বণিকেরা ওখানে স্টে করতেন। এবার ওখান থেকে এরা বেরিয়ে আসত, কোনোটা চলে যেত বাংলাদেশ, রংপুর হয়ে বাংলাদেশে চলে যেত, কোনোটা আমার কুচবিহার হয়ে চলে যেত ময়নাগুড়ি। আপনি কুচবিহারে গোসানিমারির নাম শুনেছেন, গোসানিমারির থ্রু আমাদের এটা ময়নাগুড়িতে যেত। ময়নাগুড়ি ওয়াজ এ ট্রেডিং সেন্টার এবং যার জন্যই কিন্তু ময়নাগুড়ির যে অংশ, যেটা জলপাইগুড়ি, যেটাকে পূর্বের পাহাড়ের গরম জামা কাপড়ের বিনিময় কেন্দ্র বলা হয়, দ্যাট ইজ জেল লেপ লা গুড়ি। সিনচু কিন্তু লা, অর্থাৎ লা মানে পাস। বাকি অংশ আগামী পর্বে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে।